আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা হলো ছোট্ট একটি আমল, যেই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেই আমলগুলো সাহাবায়ে কেরামরা করেছেন, এই আমলগুলো আমরা করব। তার আগে একটি কথা, আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো দিনকে প্রচার করার উদ্দেশ্যে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসুন শুরু করি। বিপদ আপদ ও বালা মুসিবতের সময় যা যা করণীয়। মানুষের উপর বিপদ আপদ ও বালা মুসিবত কখনো তার পাপের কারণে এসে থাকে। এটা এজন্য এসে থাকে যেন সে ভবিষ্যতে পাপের ব্যাপারে সতর্ক হয়ে যায়। অতএব এই বিপদ আপদ তার প্রতি এক প্রকার রহমত, আবার কখনো বিপদ মুসিবত তার পরীক্ষা স্বরূপ এবং তার দরজা বুলন্দ করার জন্যও এসে থাকে। এটাও তার প্রতি আল্লাহর রহমত। তবে বিপদ আপদ আসলে এটা নিজের পাপের কারণে এসেছে তাই মনে করতে হবে এবং সে প্রেক্ষিতে বিনয়ী হতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর বিপদ থেকে পরিত্রাণ চাইতে হবে। এ কথা বলা যাবে না কিংবা মনে করা যাবে না যে আমার পরীক্ষা চলছে, কেননা এরূপ বলা বা মনে করার দ্বারা এটা প্রতীয়মান হতে পারে যে আমার পাপ নেই, অতএব পাপের কারণে আমার এ বিপদ ঘটেনি, বরং আমি পরীক্ষা দিয়ে মর্যাদা বুলন্দ হওয়ার পর্যায়ে পৌঁছে গেছি। এটা এক ধরনের বড়াই বা অহংকারের শামিল হয়ে যেতে পারে। বিপদ নিয়ে কিছু সার কথা। ক, বিপদ আপদকে আল্লাহর রহমত মনে করতে হবে। খ, তা নিজের পাপের কারণে ঘটেছে ভেবে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে। গ, পরিত্রাণের জন্য দোয়া করতে হবে। আল্লাহর নিকট বিপদ চেয়ে নেওয়া ঠিক নয়। ঘ, সবর করতে হবে। বেসবরে ও হাউতাশ করা যাবে না। যে কোনো সমস্যা ও বিপদ মুসিবত দেখা দিলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর নিকট তা থেকে পরিত্রাণের জন্য দোয়া করা সুন্নাত। বিপদ আপদ বা সমস্যা দেখা দিলে সেই পেরেশানিতে পরে আল্লাহ থেকে বিমুখ হওয়া এবং ইবাদত ও আল্লাহর স্মরণ থেকে পিছিয়ে পড়া অন্যায়। ছোট বড় যে কোনো ধরনের বিপদ দেখা দিলে, এমনকি শরীরে কাটা বিদ্ধ হলেও নিচের দোয়াটা পাঠ করতে হবে। দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফু লি খায়রাম মিনহা। অর্থ, আমরা তো আল্লাহরই, আমরা তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, এই মুসিবতে তুমি আমাকে প্রতিদান দিও এবং তার স্থলে তার চেয়ে উত্তম বদলা দান করো। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এতটুকুই। অতএব বোঝা গেল যে আমাদের যখন কোনো বিপদ আপদ বা বালা মুসিবতের মধ্যে আমরা পড়ব, তৎক্ষণাৎ আমরা দেরি না করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। এই সম্পর্কে বিপদ থেকে বাঁচার জন্য আরও কিছু আমল রয়েছে যা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই এই ছোট আমলটা করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।